নমস্কার, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। তো স্যার, আজকে যে আমি আলোচনাটা করব চুপ থাকার ক্ষমতা। আপনি যদি চুপ থাকেন তো আপনি জীবনে কি করতে পারবেন এইটা নিয়ে আজকে আলোচনা হবে। দেখুন, বোবার কোনো শত্রু হয় না, কারণ সে কিছু বলতে পারে না। তো চুপ এবং ধৈর্য এই দুটি জিনিস আপনি যদি জীবনে শিখতে পারবেন তো আপনি উন্নতির চরম শিখরে পৌঁছে যেতে পারবেন। একটা চায়ের কাপে যদি আমরা বিস্কুট ডুবাই তো বিস্কুটটা কিন্তু চায়ের মধ্যে দ্রবণ গুলে যায়। কেন জানেন? বিস্কুটটা চায়ের সংস্পর্শে চলে গেল মানে কি, আমরা যখন খারাপ লোকের সংস্পর্শে চলে যাই তো আমরা তাদের মতোই হয়ে যাই। তো এই চা আর বিস্কুট থেকে অনেক কিন্তু শেখার আছে। তো ভাই, কেউ আপনাকে গালাগালি দিল, আপনি তার প্রত্যুত্তরে আপনি গালাগালি দেবেন না, ধৈর্য ধরবেন। সময় খুব বাজে জিনিস, পৃথিবী ঘুরছে, সময় অবশ্যই ঘুরে আসবে। কেউ আপনাকে কটূক্তি করলো, কেউ আপনাকে নিয়ে হিংসা করছে, চুপ থাকবেন, ধৈর্য থাকবেন। ধৈর্য এমন জায়গায় নিয়ে যাবেন, আপনি শুধু ওয়েট করবেন। আজকে যত সাকসেসফুল মানুষরা আজকে সাকসেস হয়েছেন, শুধু ধৈর্য ধরেছেন অ্যান্ড সময়ের অপেক্ষা করেছেন, এবং সময়ের সঙ্গে সঙ্গে ওনারা করে দেখিয়েছেন যে আমি এটা করতে পারি। দেখুন, সমুদ্রে এত বড় জাহাজ চলছে, জাহাজ কিন্তু ডুবে না যতক্ষণ না তার ভিতরে ছিদ্র দিয়ে জল প্রবেশ করে, এবং জাহাজের ভিতর জল যতক্ষণ না ঢুকে তো ততক্ষণ কিন্তু জাহাজ ডুবে না। তো আপনি যদি আপনার মনের ভিতর কোনো খারাপ জিনিস নিয়ে না আসেন তাহলে আপনি কিন্তু খারাপ জায়গায় যাবেন না। আপনি কিন্তু আপনার মনে যতক্ষণ না নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে আসবেন তো আপনার মনে সেই কাজটাই হবে যেটা আপনার মাইন্ড আপনাকে ডাইরেকশন দেবে। আর আপনি যদি পজিটিভ চিন্তা ভাবনা ঢোকান তাহলে আপনি পজিটিভলি আপনি উন্নত শিখরে এগিয়ে যাবেন। সো এখানে জাহাজের ছিদ্রের মধ্যে জল ঢোকার যে সিস্টেমটা, ওর মধ্যেও অনেক কিছু শেখার আছে। আপনি যদি আপনার মনের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা এবং পজিটিভ চিন্তাভাবনা, দুটো চিন্তাভাবনা আছে, আপনি যদি পজিটিভ ঢোকান তাহলে দেখবেন আপনার যত রেজাল্ট সব পজিটিভ হবে। মানুষ চায় শান্তি। সো আপনি শান্তি এবং সুখ এই দু জায়গায় থাকতে হলে, দেখুন, টাকাটা অ্যাকচুয়ালি সুখের চাবিকাঠি নয়। মানসিক শান্তিও চাই মানুষের সুখের জন্য। তো এই জন্য আপনি যত চুপ থাকবেন আপনার শত্রুর সংখ্যা তত কম থাকবে। সুতরাং অযাচিতভাবে কোনো জায়গায় কোনো কথা বলতে যাবেন না। যতটুকু পারবেন আপনি কম কথা বলবেন। এতে কি হবে? আপনার শত্রুর সংখ্যা বাড়বে না, যতটা পারবে কমবে। আর সবসময় মিষ্টভাষী হবেন। এতে আপনার উপর মানুষের যত রাগ অভিমান থাকুক না কেন, এক নিমেষে কর্পূরের মতো উধাও হয়ে যাবে। সর্বদা আপনি মিষ্টিভাষী হবেন। আপনার বড় বড় শত্রু মুখের কথায় দমন হয়ে যাবে, কোনো অস্ত্র লাগবে না। আর আপনার জীবনের সাফল্যের সবথেকে বড় অস্ত্র হচ্ছে গিয়ে চুপ থাকা এবং ধৈর্য ধরা। এই দুটো জিনিসকে যদি আপনি আয়ত্তে করতে পারেন তাহলে আপনি পৃথিবী জয় করতে পারবেন। আপনি বিশ্বাস করুন, আপনি 3 মাস 6 মাস ট্রাই করে দেখুন। কেউ আপনাকে একটা গালাগালি দিল, আপনি উল্টে 2টো গালাগালি দেবেন, এতে আপনার কিন্তু শত্রুতা বেড়ে যাবে। চুপ হয়ে যান এবং সময়ের উপর ছেড়ে দিন। কেউ আপনাকে নিয়ে 2-4টা কথা উল্টাপাল্টা বলল, আপনিও তার এগেনস্টে 2-4টা উল্টাপাল্টা কথা বলে দিলেন, কোনো লাভ নেই। সাময়িকক্ষণ মনকে সান্ত্বনা দেওয়া মাত্র। অতএব চুপ থেকে যান এবং ধৈর্য ধরুন এবং সময়ের অপেক্ষা করুন। আর অযাচিতভাবে কোনো জায়গায় গিয়ে কোনো প্রকার উপদেশ জ্ঞান দেবেন না। কারণ প্রতিটা মানুষ চায় যে আমি সব থেকে জ্ঞানী, আমি সব থেকে সব বুঝি। তো ওই জায়গায় নিজেকে সবসময় জ্ঞানী জাহির করতে যাবেন না, এতে আপনার বোকামি হবে। যতটা পারবেন মূর্খ এবং নেগেটিভ লোকদের কাছ থেকে দূরে থাকবেন। দেখুন, এটা পৃথিবী, এখানে আপনি সবার মন জয় করতে পারবেন না, কারণ আপনি টাকা নন, আপনি একজন মানুষ। আপনি কারোর কাছে প্রিয় পাত্র তো কারোর কাছে অপ্রিয়র পাত্র। তো এই পৃথিবীতে অযথা কারোর কাছে আপনি প্রিয় হওয়ার চেষ্টা করবেন না, পারবেন না, হেরে যাবেন, একদিন মরে যাবেন, তবুও পারবেন না। চেষ্টা করুন নিজের চরিত্রকে সুন্দর রাখার জন্য। ইতিহাস আজ সেই সব মনীষীদের
আজকে মনে রেখেছে, কারণ তাদের সুন্দর চরিত্রের জন্য। হাজার হাজার বছর ধরে কোটি কোটি মানুষ এসেছেন, আবার মরে গেছেন, কিন্তু সবাই সবাইকে মনে রাখেনি। আমরা কিছু কিছু ব্যক্তিকে মনে রেখেছি, কারণ তাদের ব্যক্তিত্ব সুন্দর চরিত্রের জন্য। এর জন্য কোনো টাকা পয়সা লাগে না। সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্য দিয়ে আপনার কোনো কাজ হবে না, দরকার চারিত্রিক সৌন্দর্য। নিজের চরিত্রকে ঠিক রাখুন এবং চরিত্রকে এমনভাবে আপনি পরিবর্তন করুন যে আপনার মৃত্যুর পরেও লোক আপনাকে স্মরণ করবে। সুতরাং বাহ্যিক রূপ না দেখিয়ে, না সুন্দর করে নিজের চরিত্রকে সুন্দর করুন। আর আপনি যে জায়গায় আপনাকে কেউ পাত্তা দেয় না, আপনি অযাচিতভাবে সেখানে পাত্তা পাওয়ার চেষ্টা করবেন না। আপনি সেখান থেকে ডিস্টেন্স মেনটেন করুন। নেগেটিভ জোন থেকে, নেগেটিভ দিক থেকে আপনি সবসময় ডিস্টেন্স ধরে রাখবেন এবং নিজের সাফল্যের জন্য কঠিন পরিশ্রম করে যাবেন। তো সময় এর উত্তর দিয়ে দেবে, প্রতিটা লোকের প্রতিটা উত্তর পেয়ে যাবে সময়। সময় সবাইকে উত্তর দিয়ে দিবে। সুতরাং আপনাকে কেউ দু চারটা কথা বলে দিলেও বা আপনাকে কেউ অপমান করলেও আপনি একটু সহ্য করে নেবেন আর ধৈর্য ধরবেন আর সময়ের উপর ছেড়ে দেবেন। আর নিজে কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করুন নিজের জীবনকে উন্নত করার জন্য। যখন আপনি উন্নতির শিখরে পৌঁছে যাবেন, যারা আপনাকে পাত্তা দিত না তারাও আপনার সান্নিধ্য পাওয়ার খুব চেষ্টা করবে। তো আপনি সে সময়ে তাদেরকে আপনি ঘুরিয়ে উত্তরটা দেবেন যে ইয়েস, তুমি আমাকে এই দিন এই করেছিলে, তো ভাই আমার কাছে তোমার কোনো স্থান নেই। আপনি সেই সব ব্যক্তিদের আপনি সান্নিধ্যে বা ওদেরকে সঙ্গে সম্পর্ক রাখবেন যারা আপনাকে দুর্দিনে, আপনার খারাপ সময়ে আপনার সাথ দিয়েছিল। আপনি তাদের সঙ্গেই সময় কাটাবেন, তাদেরকেই আপনি সাহায্য করবেন। তো ভাই, এই পৃথিবীতে আপনি কারোর মন জয় করতে পারবেন না। আজকে আপনি কারোর কাছে প্রিয়, কারণ ও লোকটা আপনার থেকে আর বেস্ট পাচ্ছে না, ভালো খুঁজে পাচ্ছে না, তাই ওর কাছে আপনি প্রিয়। যবে আপনার থেকে আরও ভালো পেয়ে যাবে, তখন আপনি হয়ে যাবেন ওর অপ্রিয় পাত্র। সুতরাং নেগেটিভ জোন, নেগেটিভ দিক সমস্ত জিনিস ত্যাগ করুন। নিজেকে জানুন, নিজের উপর সময় দিন, নিজের নতুন নতুন স্কিল ডেভেলপ করুন, নিজে কিছু শিখুন, ভালো ভালো বই পড়ুন। রিচ ড্যাড পুয়ার ড্যাড এরকম অজস্র বই আপনাকে কিনতেও হবে না, আপনি মোবাইলে ইন্টারনেটে ঘাঁটলেই পেয়ে যাবেন। যেসব বই পড়লে আপনি দেখবেন সম্পূর্ণ আপনি পরিবর্তন, চেঞ্জ হয়ে গেছেন, সম্পূর্ণ সমাজ থেকে আলাদা হয়ে গেছেন। এই বইগুলো আপনাকে সম্পূর্ণরূপে চেঞ্জ করিয়ে দেবে। এত পাওয়ারফুল বই রিচ ড্যাড পুয়ার ড্যাড। তো ভালো ভালো বই পড়ুন, কোনো খারাপ কাজ, বাজে মন্তব্য, বাজে কথাতে যাবেন না। যখন কথা বলবেন কম কথা বলুন, বুঝে সুঝে বলুন এবং যতটুকু বলার প্রয়োজন সেইটুকুই বলুন। তো এতে আপনার ব্যক্তিত্ব খুব প্রস্ফুটিত হবে। তো চুপ থাকার যে মানেটা, কিন্তু এই চুপ থাকা যে অস্ত্রটা খুব বড় ধরনের অস্ত্র। আপনি চুপ থেকে আপনি সমস্ত সমাজকে অবজার্ভ করতে পারবেন যে কে আপনার নিন্দুক, কে আপনার নামে খারাপ কথা বলছে আর কে আপনাকে পছন্দ করছে। আপনি সবার সঙ্গে মিশে গেলে কিন্তু এটা পারবেন না। আপনি চুপ থেকে অবজার্ভ করুন যে আমার কে সত্যি ভালো চায়, কে আমার ক্ষতি চায়। আপনার যদি কোনো সমস্যা হয়, পৃথিবীর 50% লোকের কোনো যায় আসে না, আর পৃথিবীর 50% লোক বসে আছে আপনি কখন সমস্যায় পড়বেন। আর 10% লোক তো একদম আপনার পুরো আশায় পড়ে আছে যে আপনি কখন বিপদে পড়বেন, ওরা আপনাকে নিয়ে হাসাহাসি করবে। সুতরাং সমাজ থেকে নিজেকে একটু দূরে রাখুন, নিজের স্কিলে ডেভেলপ দিন, নিজেকে সময় দিন, নিজেকে উন্নত করুন এবং চুপ থেকে ধৈর্য ধরে কাজ করে যান সাফল্যের সহিত। কঠোর পরিশ্রম করে একদিন যখন সাকসেস হবেন, সবাই সবার উত্তর পেয়ে যাবে, আপনাকে বলতে হবে না। কেননা পৃথিবী ঘুরছে এবং উত্তর তার সবাই সময় পেয়ে যাবে। যারা আপনাকে একদিন কটু কথা বলেছিল তারা ঠিক সময় উত্তর পেয়ে যাবে। তো নিজের জন্য বাঁচুন, পরিবারের জন্য বাঁচুন। নমস্কার। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।